একদিকে মেসির জোড়া গোলে কমিউনিটি শিল্ড ট্রফি জিতেছে ইন্টার মায়ামি, অন্যদিকে এমি মার্টিনেজ বীরত্বে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। এখানেই শেষ নয়, বেনফিকার বড় জয়ে গোল পেয়েছেন ডি মারিয়া, আর লিভারপুলের জয়ে দৃষ্টিনন্দন এক গোল ম্যাক অ্যালিস্টারের। বুধবার রাতের ক্লাব ফুটবলে দেখা গেছে আর্জেন্টাইন তারকাদের ঝলক। বিশ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা বাজিমাত করে চলছেন শীর্ষস্থানীয় সব ফুটবল লিগেও। আর্জেন্টিনার ফুটবলারদের আগুন ছড়া পারফরমেন্সে মুগ্ধ হচ্ছে গোটা ফুটবল বিশ্ব। এবার ক্লাব জার্সিতেও তারা জানান দিলেন কেন আর্জেন্টিনারাই সবার সেরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা আলাদা ম্যাচে মেসি, মারিয়া ম্যাজিক বাদ যায় না এমি মার্টিনেজ কিংবা ম্যাক অ্যালিস্টার। তাদের অনবদ্য পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতানোর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। সবশেষ কোপা আমেরিকা জিতেছে দলটি, জিতেছে 2022 সালের কাতার বিশ্বকাপ। ফিফা র্যাঙ্কিং ও দলটার নাম্বার 1। এই দলই আছে মেসি, মারিয়া, এমি মার্টিনেজের মতো দারুণ সব তারকা। তাই আর্জেন্টাইন ফুটবলারদের দিকে বাড়তি নজর থাকে সবারই, সেটা জাতীয় দলের খেলাতেই হোক কিংবা ক্লাব ফুটবলে। ফুটবল অনুরাগীদের মুগ্ধ করতেও অবশ্য ভুল করে না আর্জেন্টাইন তারকারা। ভুল করেননি বুধবার রাতেও। ক্লাব ফুটবলে রাত ছিল রীতিমতো আর্জেন্টিনাময়। কেউ গোল করে দলকে জিতিয়েছেন, কেউ আবার গোল ঠেকিয়ে। শুরুতেই বলা যাক এমি মার্টিনেজের কথা। তার বিরুদ্ধে জিতেছে তার দল অ্যাস্টন ভিলা, সেটাও আবার শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে জন জোরানের শেষের দিকের গোলে বায়ার্নকে 1-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। 1982 ইউরোপিয়ান কাপের ফাইনালে অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল বায়ার্ন মিউনিখ, ব্যবধান ছিল 1-0। 42 বছর পর সেই একই ব্যবধানে হেরেছে জার্মান দলটি। মূলত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য কয়েকটি সেভেই জয় পায় ইংলিশ ক্লাবটি। মার্টিনেজ এই ম্যাচে মোট 7টি সেভ করেছেন, যার মধ্যে 94 মিনিটে তার এক সেভ ছিল চোখে লেগে থাকার মতো। এই ম্যাচে বায়ার্ন অ্যাস্টনের কাছে হারেনি, হেরেছে মূলত এমি মার্টিনেজের কাছে। দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ সেরা বাজ পাখি খ্যাত এই আর্জেন্টাইন। এমি মার্টিনেজের স্বপ্ন ছিল অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। সেই স্বপ্ন সত্যি হয়েছে। এখন অ্যাস্টন ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে উঠছেন তিনি। এদিকে লিওনেল মেসিও স্মরণীয় এক ম্যাচ উপহার দিয়েছেন ভক্তদের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ম্যাচটি হলো ইউরোপ আমেরিকার দর্শকদের জন্য এটা মূলত ছিল বুধবার রাতের আকর্ষণ, যেখানে মেসির জাদুতে পয়েন্টস টেবিলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী কলম্বাস ক্রুকে 3-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সেই সঙ্গে জিতেছে কমিউনিটি শিল্ড ট্রফি। ফ্রি কিকে দুর্দান্ত এক গোল সহ 2টি গোল করেছেন লিওনেল মেসি। প্রথম দলকে এগিয়ে নেওয়ার 5 মিনিট পর করে বসেন আরও এক গোল, ফলে দারুণ জয় পায় তার দল। একই সাথে অর্জনের সমৃদ্ধ ক্যারিয়ারে মেসি পেলেন আরেকটি ট্রফির স্বাদ। মেজর লিগ সকারের 2টি মূল ট্রফির একটি স্পোর্টস শিল্ড। মেসির নৈপুণ্যে যা প্রথমবারের মতো জিতল ইন্টার মায়ামি। মেসি ও এমির মতো উজ্জ্বল এদিন ডি মারিয়াও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলায় হেরেছে বড় দল অ্যাথলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেনফিকা। আর বেনফিকার জার্সিতে এদিন দারুণ খেলা উপহার দিয়েছেন ডি মারিয়া, পেয়েছেন গোলও। আরেক আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারও জ্বলে ওঠেন একই রাতে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলোগনার বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে ম্যাকের দল লিভারপুল। এই 2 গোলের একটি মোহাম্মদ সালাহ, অন্যটি করেন আর্জেন্টাইন সেন্সেশন ম্যাক অ্যালিস্টার। ম্যাচের 11তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলটি ছিল স্মরণীয়। সব মিলিয়ে আর্জেন্টিনাময় এক রাত দেখলো ফুটবল বিশ্ব। কয়েক ঘন্টার ব্যবধানে চমক দেখালেন নামকরা 4 আর্জেন্টাইন ফুটবলার।